जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 6। শক্তিপীঠ। শস্যশ্যামলা বঙ্গভূমির বাঁকুড়া জেলা সাধারণত অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষ পীড়িত বলিয়া পরিচিত হইলেও উহার দক্ষিণ পূর্বভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানি লক্ষ্মীর কৃপাদৃষ্টিবশত অন্যান্য গ্রাম অপেক্ষা অধিক সমৃদ্ধ এবং অক্লান্ত কর্মা কৃষককুলের অবিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্র ইক্ষু, ধান্য, গম ও বিভিন্ন শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া সদা হাস্যময়। শ্রীরামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হইতে জয়রামবাটি প্রায় 3 মাইল পশ্চিমে অবস্থিত। উহা বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতি কতুলপুর বা কোতলপুর থানার অধীনস্থ শিরোমণিপুর নামক ফাঁড়ির অন্তর্ভুক্ত। গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্বমুখে প্রবাহিত স্বচ্ছতোয়া আমোদর নদ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া ক্রীড়াচঞ্চল বালকের ন্যায় আপন মনে আঁকিয়া বাঁকিয়া প্রায় 1 মাইল চলিয়াছে। পরে দক্ষিণ পূর্ব মুখে ঘুরিয়া কামারপুকুরের মুকুন্দপুর নামক পল্লীর প্রান্তদেশ প্রক্ষালন করিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে। স্বল্প পরিসর ও হেমন্তে অগভীর আমোদরের স্থানে স্থানে ছোট বড় দহ ঘূর্ণিজল আছে। উহার জল গভীর ও মৎস্যাদিতে পূর্ণ। কখনো কখনো ওই সকল ঘূর্ণিতে মৎস্যাসী ছোট ছোট কুমিরের আবির্ভাব হয়। বক্রগতি আমোদর জয়রামবাটির উত্তর প্রান্তে এক মনোহর উপদ্বীপের সৃষ্টি করিয়াছে। ওই হরিৎ শস্পাচ্ছাদিত ত্রিভুজাকৃতি কূর্মপৃষ্ঠ ভূমিখণ্ড বিল্ব, বকুল, গুলঞ্চ, আম্র, বট, অশ্বত্থাদি বৃক্ষ বক্ষে ধারণ করিয়া ছায়া শীতল জনকোলাহল হইতে দূরে অবস্থিত থাকিয়া নীরব গম্ভীর এবং ইতস্তত 2-1টি শ্মশান চিহ্ন শোভিত হইয়া বৈরাগ্য উদ্দীপক। বিহঙ্গ কাকলি পূরিত ফলপুষ্প পরিপূর্ণ এই সাধন অনুকূল মনোরম ভূভাগের মধ্যস্থলে অধুনা বিলুপ্ত আমলকি বৃক্ষের নিম্নে শ্রীমৎ স্বামী শারদানন্দ, শ্রীযুক্তা যোগীনমা, শ্রীযুক্তা গোলাপমা প্রভৃতি অনেকে আমোদরে অবগাহনান্তে জপ ধ্যান ও গীতা চণ্ডী পাঠাদিতে দীর্ঘকাল কাটাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাল্যকালে এই আমোদর নদেই পর্বাদিতে গঙ্গা স্নান সমাপন করিতেন। জয়রামবাটির স্বাভাবিক অবস্থান অতি সুন্দর, প্রায় চারিপার্শ্বেই উন্মুক্ত প্রান্তর। আমোদর নদ এবং গ্রামের মধ্যবর্তী আন্দাজ 1/2 মাইল পরিমিত ক্ষেত্র খুবই উর্বর। উহাতে এবং গ্রাম সংলগ্ন অন্যান্য ভূমিতে স্বল্পে সন্তুষ্ট কৃষক পরিবারের উপযোগী ধান্য, ডাল, লঙ্কা, হলুদ, তরকারি প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে। শ্রীমায়ের বাল্যকালে কার্পাসেরও চাষ হইত, আর পুষ্করিণীতে যথেষ্ট মৎস্য ছিল। কথিত আছে যে শ্রীমায়ের আগমনের পূর্বে গ্রামে তেমন প্রাচুর্য দেখা যাইত না। তাহার আবির্ভাবের পর অবস্থার উন্নতি হইয়াছে।
তখন এই ক্ষুদ্র গ্রামে কোনো দোকান ছিল না, অথচ ক্ষেত্র উৎপন্ন দ্রব্যাদিতে সন্তুষ্ট গ্রামবাসীদিগকে সাধারণত অন্য গ্রামের মুখাপেক্ষী হইতে হইত না। বিশেষ প্রয়োজনে তাহারা 3 মাইল দূরবর্তী কামারপুকুরের হাটে যাইত এবং সেখান হইতে মিঠাই মন্ডা কিনিয়া আনিত। 6 মাইল উত্তরে কোতলপুরে তাহারা আবশ্যকীয় বস্ত্র, লবণ ও মশলা প্রভৃতি দ্রব্য পাইত, কিংবা 5-6 মাইল দক্ষিণ পশ্চিমে কয়াপাট বদনগঞ্জে যাইয়া হাট বাজার করিত। জয়রামবাটির 1 মাইল পশ্চিমে শিহরের হাটতলায় কয়েকটি ছোট দোকান এবং মাইল 1.5 দূরে পুকুরে গ্রামে একখানি মুদির দোকান ছিল। সময় বিশেষে ইহারাও জয়রামবাটির অভাব মিটাইত। গ্রামের উত্তরে আমোদর পার হইয়া প্রশস্ত মাঠের পর বৃহৎ দেশরা গ্রাম। পূর্বেও প্রায় 1 মাইল ব্যাপী ধান্যক্ষেত্রাদির পর আমোদর নদ। উহা পার হইয়া অমরপুর গ্রামের ভিতর দিয়া চলা পথে কামারপুকুরে যাইতে হইত। অধুনা ওই পথটি প্রশস্ত ও সহজগম্য হইয়াছে। পথের আশেপাশে বট অশ্বত্থাদির সুশীতল ছায়ায় ক্লান্ত পথিকগণ ও গোচারণরত বালকগণ বিশ্রাম করিয়া থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃবংশ মুখোপাধ্যায়রা ওই গ্রামের প্রাচীন অধিবাসী। এই মুখোপাধ্যায়গণ এবং তাহাদের দৌহিত্রবংশীয় বন্দ্যোপাধ্যায় কুল ভিন্ন আর কোনো ব্রাহ্মণ পরিবার সেখানে নাই। এতদ ব্যতীত বিশ্বাস, মণ্ডল, ঘোষ ও সাময়ী উপাধিধারী কয়েক সদ্গোপ পরিবার, কয়েক ঘর গোয়ালা, 1 ঘর নাপিত, 1 ঘর ময়রা, 1 ঘর কামার এবং 2-3 ঘর বাগদি, এইসব মিলিয়া প্রায় 100টি পরিবার তাহাদের স্বল্প পরিসর মৃত্তিকাগৃহে অনাড়ম্বর পল্লীজীবন যাপন করে। গ্রামের নামের উৎপত্তি বিষয়ে কোনো অবিসংবাদিত মত আমরা অবগত নহি। হয়তো মুখোপাধ্যায়দের আরাধ্য দেবতা অথবা পূর্বপুরুষদের কাহারও নামেই গ্রামের নামকরণ হইয়া থাকিবে। গ্রামের দক্ষিণ পার্শ্ববর্তী তাল বৃক্ষ সুশোভিত বাড়ুজ্যে পুকুরে গ্রামবাসীরা স্নান করিত এবং উহা হইতেই পানীয় জল আহরণ করিত। বাড়ুজ্যে পুকুরের দক্ষিণে শতদল শোভিত একটি সুন্দর প্রাচীন পুষ্করিণী। গ্রামের পশ্চিম পার্শ্বে কৃষককুলের চাষের ভরসাস্থল আহের নামক বৃহৎ জলাশয় এবং প্রায় মধ্যস্থলে পুণ্যপুকুর নামে প্রাচীন পুষ্করিণী অবস্থিত। পুণ্যপুকুরের পশ্চিম তীরে দক্ষিণ দিকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর 1323 সালে নির্মিত নূতন বাটি। ওই পাড়ের উত্তর দিকে দক্ষিণদ্বারী একখানি ক্ষুদ্র খড়ের চালা আছে। উহা মুখুজ্জে বংশের প্রাচীন দেবালয়। উহার একখানি ঘরে সাঙ্গপাঙ্গ সুন্দর নারায়ণ নামক কূর্মাকৃতি ধর্মঠাকুর অবস্থান করেন। মুখুজ্জেরা এখনও পালাক্রমে দেবতার পূজা চালাইয়া থাকেন। অপর কক্ষ কালী মাড়ো নামে পরিচিত। সম্ভবত মাড়ো শব্দ মণ্ডপেরই অপভ্রংশ। এই মাড়োতে প্রতি বৎসর কালী পূজা হইত, কিন্তু পরে মুখুজ্জেদের অন্তর্বিবাদে উহা বন্ধ হইয়া গিয়াছে। এই মণ্ডপেই আবার গ্রাম্য পাঠশালা বসিত। আঁচলে মুড়ি বাঁধিয়া এবং বগলে পাততাড়ি লইয়া
গ্রাম্য বালক বালিকারা 2 বেলা তথায় সমবেত হইত। কালীমণ্ডপের উত্তর পশ্চিম কোণে প্রাচীরের সংলগ্ন একখণ্ড কৃষ্ণপ্রস্তর ছিল। উহা মা ষষ্ঠীর প্রতীক। নববিবাহিত বর বধূকে এই ষষ্ঠীতলায় আসিয়া প্রণাম জানাইতে হইত। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাকেও নিশ্চয়ই এখানে আসিতে হইয়াছিল। মা ষষ্ঠী এখন সুন্দর নারায়ণের গৃহে স্থান পাইয়াছেন। পুণ্যপুকুরের দক্ষিণ পাড় হইয়া যে গ্রাম্য রাস্তা গিয়াছে, উহার দক্ষিণ পার্শ্বে পুণ্যপুকুরের পূর্ব পাড়ে ও দক্ষিণ পাড়ের পূর্ব কোণে মোড়লপাড়া। মোড়লপাড়া দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধা সিংহবাহিনীর মারো বা দেবালয়। সিংহবাহিনী ও তাহার সঙ্গিনীদ্বয় এক আসনে এবং মনসা দেবী অন্য আসনে স্থাপিতা। মুখুজ্জেরাই দেবীর পুরোহিত। আমরা যে সময়ের কথা লিখিতেছি, দেবী তখন একখানি খড়ের চালায় থাকিতেন। বর্তমানে পাকা ভিতের উপরে টিনের চালা হইয়াছে। পুণ্যপুকুরের দক্ষিণে বাড়ুজ্যেদের বাড়ি। গৃহদেবতার প্রাচীন ইষ্টক নির্মিত দেবালয়, বৈঠকখানা ইত্যাদি দেখিলে মনে হয় যে ইহারা একসময় সমৃদ্ধিশালী ছিলেন। এখন সবই ধ্বংসপ্রায়। পুণ্যপুকুরের তীরবর্তী শ্রী মায়ের নূতন বাড়ি ও কালীমণ্ডপের পশ্চিম দিক দিয়া উত্তর দক্ষিণে প্রধান গ্রাম্যপথ বিস্তৃত রহিয়াছে। উহা ধরিয়া একটু উত্তরে অগ্রসর হইলেই বাম দিকে শ্রী মায়ের জন্মস্থানের উপর ইষ্টক নির্মিত মন্দির। 1923 খ্রিস্টাব্দের 19 এপ্রিল বা 1330 বঙ্গাব্দের 6 বৈশাখ বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়া দিবসে মন্দির প্রতিষ্ঠা হয় দেখিতে পাওয়া যায়। মুখুজ্জেরা প্রথমে এই ভূমিখণ্ডেই বাস করিতেন, কিন্তু বংশবৃদ্ধি হওয়ায় দক্ষিণ পশ্চিমে সরিয়া যান। পূর্বোক্ত গ্রাম্যপথের পশ্চিমে তাহাদের পূর্বোদ্ধারী গৃহগুলি আজও বিদ্যমান। প্রাচীন বসতবাটির পূর্ব দিকে একখানি দোচালা ঘর ছিল, মধ্যে দেওয়াল। উহার 2 পার্শ্বে সদর ও অন্দর। দক্ষিণে রান্নাঘর, ঢেঁকিশাল প্রভৃতি ছিল। মুখুজ্জেদের বর্তমান গৃহগুলির দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে লম্বমান যে রাস্তা আছে, উহা একদিকে পুণ্যপুকুরের পশ্চিমস্থ প্রধান গ্রাম্য পথের সহিত মিলিত হইয়াছে এবং অপর দিকে কলুগেড়ের পুকুর উত্তর পাড় দিয়া পশ্চিম মুখে গিয়া ঘোষপাড়ার দক্ষিণ পার্শ্ব হইয়া আহেরের উত্তর পাড়ে শিহরের রাস্তার সহিত মিলিয়াছে। ঘোষপাড়ার পশ্চিম প্রান্তে উক্ত পথের অদূরে ঘোষ বংশের কুলদেবতা যাত্রাসিদ্ধি রায় নামক ধর্মঠাকুরের পাকা মন্দির। 4 খুরা বিশিষ্ট একখানি চতুষ্কোণ আসনই তাহার প্রতীক। জয়রামবাটির চতুষ্পার্শ্বস্থ যে সকল গ্রামের সহিত শ্রী রামকৃষ্ণ বা শ্রী মায়ের পবিত্র স্মৃতি বিশেষভাবে জড়িত, তাহাদের মধ্যে শিহর, কোয়ালপাড়া, আনুর ও শ্যামবাজারের নাম বিশেষ উল্লেখযোগ্য। শিহরে ঠাকুরের বিস্তুত ভগিনী হেমাঙ্গিনীর শ্বশুরগৃহ এবং শ্রী মায়ের মাতুলালয়। এই সূত্রে বাল্যাবধি উভয়ে তথায় বহুবার গিয়াছিলেন। পরবর্তীকালে বিষ্ণুপুরের পথে কলকাতায় যাতায়াতের সময় শ্রী মা প্রায়ই কোয়ালপাড়ায় 2-1 দিন বিশ্রাম করিতেন। 2 বার অধিক দিনও বাস করিয়াছিলেন। আনুরে বিশালাক্ষী দর্শনে গমনকালে ঠাকুর পথিমধ্যে দেবীর ভাবে আবিষ্ট হইয়াছিলেন
শ্যামবাজারে তিনি একবার 7 অহোরাত্র সংকীর্তনে মত্ত হইয়াছিলেন। এতদ ব্যতীত অপর অনেক গ্রাম ঠাকুর ও শ্রীমায়ে লীলাস্মৃতি বহন করিতেছে। জয়রামবাটির পূর্বে আমোদরের অপর তীরে বৃহৎ গ্রাম তাজপুর, দক্ষিণে গ্রামের জমিদার রায়দের বাসভূমি জিপটা, দক্ষিণ পশ্চিমে মসনেপুর, পশ্চিমে শিহর। এইসব গ্রামই জয়রামবাটি হইতে অর্ধক্রোশের মধ্যে। শিহরের পশ্চিমে মুসলমান অধ্যুষিত শিরোমণিপুর, সেখানে পুলিশের ফাঁড়ি আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী